নমস্কার, সুপ্রভাত আপনাদের সকলকে। আমি জ্যোতিষী অরিজিৎ চ্যাটার্জি, কৃষ্ণনগর একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ফাউন্ডার। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন বৈদিক জ্যোতিষের একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম গণ্ডমূল নক্ষত্র এবং গণ্ডান্ত কী আছে। এই টপিকটি অনেকে জানবে, আবার অনেকে জানবে না। যারা জ্যোতিষ অনুরাগী তারা হয়তো জানেও, এবং যারা এটা নিয়ে পড়াশুনো করে তারা শিক্ষিত জ্যোতিষ, তারা এই বিষয়টি সম্পর্কে জানে। গণ্ডমূল নক্ষত্র কী এবং গণ্ডান্ত কী। সাধারণ মানুষ বা যারা ক্লায়েন্ট তারা অনেক জ্যোতিষ বন্ধুর কাছে যান। অনেক সময় আপনাদের শুনতে হয় যে আপনার গণ্ডমূল নক্ষত্রে জন্ম, আপনার এই সমস্যা আছে এবং আপনার এই সমস্যার মধ্যে আপনি ভুগছেন, বা এর থেকে এই প্রতিকার গ্রহণ আপনাকে করতে হবে। তখন আপনি সেইটা শুনে একটু ঘাবড়ে যান যে কী আছে, মানে জিনিসটা কী। কোনোদিন হয়তো শোনেননি এই কথাটি, গণ্ডমূল নক্ষত্র এবং গণ্ডান্ত। বিষয়টি একটি গভীর গবেষণার বিষয়। যারা জ্যোতিষ চর্চা করে বা জ্যোতিষ বিষয়ে গুরু কৃপায় যারা এই জ্ঞান লাভ করেছে তারা সকলেই হয়তো জানেন যে গণ্ডমূল নক্ষত্র কী আছে। তাই আমাদের কাছে যারা ক্লায়েন্টরা আসেন, যারা ভাগ্য গণনা করাতে আসেন, তাদের চার্টে যদি গণ্ডমূল নক্ষত্র ধরা পড়ে তাকে জানিয়ে দেওয়া হয় যে আপনার এই নক্ষত্রে জন্ম হয়েছে, এর এফেক্টস আপনার লাইফে কী কী পড়তে পারে। প্রথমেই বলে দিই, গণ্ডমূল নক্ষত্র মানেই যে খারাপ হবে সেটা নয়। গণ্ডমূলের কিছু ডেফিনেশান আছে, কিছু ক্লাসিফিকেশান আছে, সেইটা আগে বুঝে নেওয়া যাক। প্রথমে আমি আপনাদের জানাই গণ্ডমূল কথাটির মানে কি। গণ্ডমূল হচ্ছে কথাটির অর্থ একটি কনজাংশন পয়েন্ট। কিছু নক্ষত্রের সন্ধিক্ষণ। কি কি নক্ষত্র তাদের ক্লাসিফিকেশানে আসব। একটু এখান থেকে আপনাদের নিয়ে যাই নক্ষত্রের বিষয়ে। আমাদের মোট 27টি নক্ষত্র আছে ভারতীয় বৈদিক জ্যোতিষে। সেই 27টি নক্ষত্রের প্রত্যেকটির গ্রহ অধিপতি আছে এবং তাদের নিজস্ব চরিত্র আছে, তাদের গুণাবলী আছে। তা এখানে গণ্ডমূল নক্ষত্রে কোন কোন নক্ষত্রের কনজাংশন পয়েন্টগুলোকে আমরা ব্যাখ্যা করব। অগ্নিতত্ত্ব কিছু রাশি আছে এবং জলতত্ত্ব কিছু রাশি আছে। এই রাশিগুলিতে যখন আপনার জন্ম হবে, সেই জন্ম রাশি ধরে যখন জন্ম নক্ষত্র নির্ণয় করা হবে, জন্ম নক্ষত্রের বিচার করার সময় আমরা গণ্ডমূল নক্ষত্রকে চিহ্নিত করব। আবার বলি, আপনার যখন জন্ম হবে বা জন্ম হয়েছে সেই সময় যে চন্দ্র রাশি, সেই চন্দ্র রাশির থেকেই জন্ম নক্ষত্র নির্ণয় করা হয়। এবং নক্ষত্রের মধ্যে যে ক্লাসিফিকেশান আসবে, যে অগ্নিতত্ত্ব রাশি এবং জলতত্ত্ব রাশির যে কনজাংশন পয়েন্টটা, যে সন্ধিক্ষণ, সেইটাকেই গণ্ডান্ত বলা হয় এবং ওই নক্ষত্রগুলির নির্দিষ্ট ডিগ্রি মাপকে বলা হয় গণ্ডমূল নক্ষত্র। এবার জেনে নিই যে একটি নক্ষত্রের মান কত। একটি নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট। এবার এই নক্ষত্রের 4টি করে চরণ বা পাদ থাকে। সেই 13 ডিগ্রি 20 মিনিটকে যদি আমরা 4 দিয়ে ডিভাইডেড করি, প্রত্যেকটি চরণ বা পাদের মান আসবে 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট। এবং যখন কম্পিউটারাইজড হরোস্কোপ বা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনি আপনার জন্মপত্রিকা বিশ্লেষণ করাবেন, তিনি আপনাকে নক্ষত্রটিকে জানিয়ে দেবেন এবং নক্ষত্রের পাশে আপনার সেই নক্ষত্রের কোন ডিগ্রিতে আপনার জন্ম হয়েছে সেটি আপনাকে তিনি জানিয়ে দেবেন। কত ডিগ্রির মধ্যে আসছে। একটি নক্ষত্রের 4টি চরণ বা পাদ থাকে, আপনার কোন চরণে জন্ম, প্রথম চরণে, দ্বিতীয় চরণে, তৃতীয় না চতুর্থ চরণে, এইটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। এইবার আসি যে অগ্নিতত্ত্ব রাশিগুলি কী কী এবং জলতত্ত্ব রাশিগুলি কী কী। অগ্নিতত্ত্ব রাশিগুলি হলো
মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, অ্যারিজ, লিও এবং স্যাজিটেরিয়াস। অপরদিকে জলতত্ত্ব রাশিগুলি কী আছে জেনে নেওয়া যাক। জলতত্ত্ব রাশিগুলির মধ্যে আসছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, ক্যান্সার, স্করপিও এবং পাইসেস। এগুলোর কানেকশানটা কি একটু আপনাদেরকে বলে দিই। আমাদের যে 27টি নক্ষত্র আছে, প্রথম নক্ষত্র শুরু হয় অশ্বিনী নক্ষত্র দিয়ে, 1 নম্বর নক্ষত্র, এবং এটির অধিপতি গ্রহ হলেন কেতু। আর 27টি নক্ষত্রের মধ্যে শেষ হয় রেবতী নক্ষত্র দিয়ে। রেবতী নক্ষত্রের অধিপতি বুধ গ্রহ। এই কানেকশানগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে 3টি অগ্নিতত্ত্ব রাশির নাম আপনাদের বললাম, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এই যে 3টে অগ্নিতত্ত্ব রাশি, এদের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে এদের মধ্যে তেজ আছে, অগ্নির মতো তেজ এদের মধ্যে। আগুনের ন্যায় এরা রাগী, জেদি, তেজি এবং প্রচণ্ড উত্তেজক এরা। অপরদিকে যে জলতত্ত্ব রাশিগুলি আছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এরা ততটাই শীতল প্রকৃতির। এদের মধ্যে জলের মতো প্রবাহমানতা থাকে। এরা জলের যে ক্যারেক্টারিস্টিক, যে ঠান্ডা শীতল করে, ধরিত্রী মাতার ওপর দিয়ে যে নদী, সমুদ্র সবই প্রবাহিত হয়, জলতত্ত্ব রাশিগুলির ক্যারেক্টারের সাথে সেটা ম্যাচ করে। এবং আপনারা ঠিক দেখেন যে অগ্নির বিপরীত হচ্ছে জল। দেখবেন যখন কোনো হাবন যজ্ঞ কিছু অনুষ্ঠিত হয়, যুগ যুগ ধরে হয়ে চলেছে, সেখানে হাবন যজ্ঞ হয়ে যাওয়ার পর পরিশেষে যখন আহুতি হয়ে যায়, তারপর তাতে জল প্রদান করা হয়। অগ্নিত্বং সমুদ্রং গচ্ছ, পৃথিবীত্বং শীতলং ভব। যে আগুনের যে তেজ আপনারা উপলব্ধি করেন, তাকে শীতল করতে পারে জল বা ওয়াটার। তাই অগ্নিতত্ত্ব রাশির বৈপরীত্য গুণ থাকে জলতত্ত্ব রাশিগুলির মধ্যে। এদের যে কনজাংশন পয়েন্টটা, তাকে বলা হয় গণ্ডান্ত। এবং এদের সাক্ষাৎ হয় নক্ষত্রগতভাবে, এদের সাক্ষাৎ হয়। সেই সাক্ষাৎ করার সেই স্থানটির নাম হচ্ছে, জায়গাটির নাম হচ্ছে গণ্ডান্ত, এবং এদেরকে বলা হয় গণ্ডমূল নক্ষত্র। এবার আসি ডিগ্রি ওয়াইজ কীভাবে বুঝবেন যে আপনার মেষ রাশি হলে বা সিংহ রাশি হলে বা ধনু রাশি হলে আপনার গণ্ডমূল নক্ষত্রে জন্ম হয়েছে কিনা বা আপনি গণ্ডান্তের মধ্যে আসছেন কিনা। প্রথমেই বলে দিই যে অগ্নিতত্ত্ব রাশিগুলি আছে মেষ, সিংহ, ধনু রাশি। এদের যখন নক্ষত্রগুলো কি কি, মেষ রাশির আসবে আপনার অশ্বিনী নক্ষত্র, সিংহ রাশির আসবে মঘা নক্ষত্র এবং ধনু রাশির আসবে মূলা নক্ষত্র। কি কি বললাম শুনে নেন। মেষ রাশির আসবে অশ্বিনী নক্ষত্র, সিংহ রাশির আসবে মঘা নক্ষত্র এবং ধনু রাশির আসবে মূলা নক্ষত্র। অশ্বিনী, মঘা, মূলা, এই 3টি নক্ষত্রের গ্রহ মালিক হলেন কেতু গ্রহ। অশ্বিনী, মঘা, মূলা, এই যে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এদের নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এদের মালিক হলেন কেতু গ্রহ। তাহলে এই যে 3টে নক্ষত্র, এদেরকে গণ্ডমূল নক্ষত্র বলা হয় জেনারেলি। কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার মেষ রাশি হলেই সেটি গণ্ডমূল নক্ষত্রে বা গণ্ডান্তে আপনার জন্ম হয়েছে, বা সিংহ রাশি হলেই যে মঘা নক্ষত্রে জন্ম হয়েছে আপনার গণ্ডমূল নক্ষত্রে জন্ম হয়েছে বা গণ্ডান্তে জন্ম হয়েছে, বা ধনু রাশি হলেই আপনার মূলা নক্ষত্রে জন্ম হয়েছে বা গণ্ডমূল বা গণ্ডান্তে জন্ম হয়েছে? কি করে বুঝবেন আপনি? যাদের অশ্বিনী, মঘা, মূলা এই 3টি নক্ষত্রে কেতুর নক্ষত্রে জন্ম, তাদের নক্ষত্রের চরণ প্রথম পাদে বা প্রথম চরণে হতে হবে। দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ এবং চতুর্থ চরণে জন্ম হলে, গণ্ডমূল নক্ষত্রে জন্ম হলেও আপনি গণ্ডান্তের যে এফেক্ট সেটা আপনার লাইফে পড়বে না, আপনি কোনো বিপদের থেকে বেঁচে যাবেন।
বা কোনো দুর্ভোগ বা কষ্ট আপনাকে সেই পর্যায়ে আপনাকে যেতে দেবে না। আপনাকে অশ্বিনী মঘা মূলাতে জন্ম হলে প্রথম চরণে বা প্রথম পাদে আপনার জন্ম হতে হবে। সেই মানটি কত? 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট। একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট বলেছে, তারকে 4 দিয়ে যদি ডিভাইড করি প্রত্যেকটি চরণের মান আসবে 3 ডিগ্রি 20 মিনিট। সুতরাং অশ্বিনী মঘা মূলাতে যারা জন্মগ্রহণ করেছেন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এদের যদি 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে মান দেখায়, অর্থাৎ প্রথম চরণ বা প্রথম পাদে যদি জন্ম হয়, তবেই আপনি গণ্ডমূল নক্ষত্রের যে নেগেটিভ এফেক্ট সেটি আপনার লাইফের ওপর পড়বে এবং নানা রকম মেনলি শারীরিক দুর্ভোগ হয়, নানা রকম কাজকর্মের ক্ষেত্রে বাধা আসে, পারিবারিক ঝঞ্ঝট শিকার হন আপনি, বড় বড় ঝুটঝামেলার মধ্যে আপনি পড়ে থাকেন। নানা রকম আইনি ঝুটঝামেলা হতে পারে, নানা রকম লিটিগেশন, অপবাদ, বদনাম, সমাজে প্রত্যেক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে ফিনান্সিয়ালি প্লাস সোশ্যাল স্ট্রাকচারে আপনি গণ্ডমূল নক্ষত্রের নেগেটিভ এফেক্ট আপনার ওপর পড়তে পারে, যদি আপনি 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে আপনার নক্ষত্রের প্রথম চরণ দেখায়। এইবার আসি জলতত্ত্ব রাশিগুলির ব্যাখ্যায়। জলতত্ত্ব রাশিগুলি কি কি? জলতত্ত্ব রাশিগুলি হলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। যাদের কর্কট রাশি ক্যান্সার, বৃশ্চিক রাশি স্করপিও এবং মীন রাশি স্পাইসেস, তাদের কি প্রত্যেকেরই গণ্ডমূল বা গণ্ডান্তে দেখাবে বা এফেক্ট, নেগেটিভ এফেক্ট পড়বে? আসলে তা নয়। আমি আগে কি বললাম, অগ্নিতত্ত্ব রাশিগুলির নক্ষত্রের প্রথম চরণে যদি আপনাদের জন্ম হয়, তাহলে অগ্নিতত্ত্ব রাশিগুলি মেষ, সিংহ, ধনু, এরা গণ্ডান্তের মধ্যে পড়বে। ঠিক বিপরীতভাবে এই জলতত্ত্ব রাশিগুলির চতুর্থ চরণে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনি গণ্ডান্তের মধ্যে আসছেন। চতুর্থ চরণটি কিভাবে হবে? চতুর্থ চরণটি হবে একটি নক্ষত্রের মোট মান 13 ডিগ্রি 20 মিনিট। প্রথম চরণটি হয় 0 থেকে 3 ডিগ্রি 20, দ্বিতীয় চরণটি হয় 3 ডিগ্রি 20 থেকে 6 ডিগ্রি 40, তৃতীয় চরণটি হয় 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি, আর চতুর্থ চরণটি হয় 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট। ঠিক 3 ডিগ্রি 20 মিনিটের গ্যাপ। চতুর্থ চরণটি হয় 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এখানেও সেই 3 ডিগ্রি 20 মিনিট, কিন্তু সেটি 4টি চরণের মধ্যে অন্তিম চরণ। তাহলে জলতত্ত্ব রাশিগুলি কর্কট, বৃশ্চিক এবং মীন, এদের চতুর্থ চরণে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনি গণ্ডান্তের মধ্যে পড়ছেন এবং আপনার লাইফে গণ্ডমূল নক্ষত্রের যে যে ক্যারেক্টারিস্টিকগুলো একটু আগে বললাম, তার নেগেটিভ এফেক্ট আপনার লাইফের ওপর পড়বে। নানা রকম ফিনান্সিয়াল প্রবলেম আসতে পারে, সময় কাজ হবে না, মানে আপনি সময় পেরিয়ে যাবে, বয়স বেরিয়ে যাবে, কিন্তু আপনার কার্য সম্পাদন হবে না, সঠিক বয়সে সঠিক কাজটি হবে না। কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসতে পারে, ম্যারেজের লাইফের ক্ষেত্রে বাধা আসতে পারে, সামাজিকতার ক্ষেত্রে বিভিন্ন রকম লিটিগেশন, অপবাদ, আইনি কারবাই হতে পারে আপনার ওপরে। শরীর স্বাস্থ্যের ওপরে নানা রকম বড় বড় শারীরিক আগাবিগে আপনার যেতে পারে, সার্জারি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, নানা রকম নেগেটিভ এফেক্ট। গণ্ডমূল নক্ষত্রে মিজারির মতো হয় লাইফটা, নানা রকম ঝুটঝামেলার মধ্যে আপনি ফেসে যেতে পারেন। সেটা হচ্ছে জলতত্ত্ব রাশিগুলির ক্ষেত্রে অন্তিম চরণে যদি বা চতুর্থ চরণে আপনার জন্ম হয়। এবার এই যে জলতত্ত্ব রাশিগুলি আছে, এগুলোর ক্ষেত্রে নক্ষত্র কারা কারা আছে একটু দেখে নিই। এখানে আমাদের কর্কট রাশির ক্ষেত্রে নক্ষত্র আসছে অশ্লেষা নক্ষত্র, আমাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মীন রাশির ক্ষেত্রে আসছে রেবতী নক্ষত্র। কি বললাম? কর্কট রাশির ক্ষেত্রে আসছে অশ্লেষা নক্ষত্র, বৃশ্চিক বা স্করপিওর ক্ষেত্রে আসছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মীন রাশি বা পাইসেসের ক্ষেত্রে আসছে রেবতী নক্ষত্র। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই 3টি নক্ষত্রের মালিক হলেন বুধ নামক গ্রহটি। তাহলে ওদিকে অগ্নিতত্ত্ব রাশিগুলি মেষ, সিংহ, ধনু, এদের নক্ষত্র অশ্বিনী মঘা মূলা, যার গ্রহ অধিপতি কেতু গ্রহ। আর এদিকে জলতত্ত্ব রাশিগুলি আপনার আসছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এদের
নক্ষত্রগুলি আসছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, যাদের অধিপতি গ্রহ বুধ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গণ্ডমূল নক্ষত্র অগ্নিতত্ত্ব রাশিগুলির ক্ষেত্রে প্রথম চরণে যদি অশ্বিনী মঘামূলার জন্ম হয়, আপনার গণ্ডমূল এবং গণ্ডান্তের নেগেটিভ এফেক্ট আপনার ওপর পড়বে। এবং জলতত্ত্ব রাশিগুলির ক্ষেত্রে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির ক্ষেত্রে নক্ষত্রের চতুর্থ চরণে অর্থাৎ 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি আপনার জন্ম হয়, তাহলে গণ্ডান্তের এফেক্ট এবং গণ্ডমূলের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফের ওপর পড়বে। জন্মকালীন সময় থেকে যতদিন আপনি সারভাইভ করবেন পৃথিবীতে, নানা রকম মিজারিজ, নানা রকম প্রবলেমেটিক্স আপনার লাইফে লেগে থাকবে। আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধু বা বৈদিক জ্যোতিষ শিক্ষকের কাছে আপনি আপনার চার্ট অ্যানালিসিস করাতেই পারেন। এবং জ্যোতিষ মানে কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়। জ্যোতিষ ঋগ্বৈদিক শাস্ত্রে একে বেদাঙ্গের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলা হতো। ঋগ্বেদে যাকে চক্ষুর সাথে তুলনা করা হয়েছে, জ্যোতি অর্থে লাইট, লাইট আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। গুরু কৃপায় আপনি সেই আলোর দিকে এগিয়ে আসুন। আপনার লাইফের নানা রকম মিজারি কেন আপনার পূর্বজন্মের সাথে এই জীবনের যে আপনার জন্ম জাতচক্র আপনি পেয়েছেন, সেটা এই জীবনের থেকে পূর্বজীবনের অনেকটা ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। আপনি যেমন ডিড করেছেন, যেমন কাজ করেছেন, তার এফেক্ট হিসেবে লগ্ন, রাশি, প্রত্যেকটি গ্রহ আপনাকে ভগবান ওই ছকের মধ্যে ছেপে দিয়েছে। এই জীবনে জন্মগ্রহণ করার পর আপনাকে পরামর্শ সহকারে পিতামাতার কাছ থেকে জ্ঞান নিয়ে গুরু কৃপায় আপনি দীক্ষিত হয়ে সমস্তভাবে আপনি প্রবলেমেটিকগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। বৈদিক জ্যোতিষ আপনাকে সঠিক রাস্তায় সঠিক মার্গে নিয়ে যায়। যেমন আমি আজকে গণ্ডমূল নক্ষত্র নিয়ে আপনাদের পরামর্শ দিলাম। যদি আমার পরামর্শ আপনাদের কাজে লাগে বা আপনার যদি মনে হয় যে এইগুলো আপনি জানেন না বা আপনার আরও জানা উচিত, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা যে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, যিনি জ্যোতিষটা গাণিতিকভাবে বৈদিক গণিতের সাহায্যে আপনাকে ব্যাখ্যা করে দেবেন যে আপনার জন্ম ছকের রহস্যটি কী। নমস্কার।